আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব কাঁচা আমের মুরব্বা। কাঁচা আমের মুরব্বা তৈরি করার জন্য আমগুলা ভালো করে ধুয়ে ছুলে তারপরে আমি একটা আমকে 2 পিস করে নিছি মাঝখানে। আমি এখন আমটা কেটে নিব। আমি 2টা কাঁচা চামচ নিলাম। এই যে দেখুন, আমি আমটা কেটে নিলাম। এখন চিপে নিব। এখন চিপা দিলে অনেকটা টক পানি বের হয়ে যাবে। আমের কেঁচাটা একটু সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায় আমটা। একটু যত্ন সহকারে করতে হবে। এটাও কেটে নিলাম। এখন চিপে নিব। দেখুন কিরকম টক পানিটা বের হচ্ছে। এটা সব টক পানি। এই পানিতে আমি আমটা ভিজিয়ে রাখবো। এখানে লবণ পানি দেওয়া আছে। আমি এখানে 2-4 চামচ লবণ দিচ্ছি। লবণ পানির মধ্যে আমি এটা ভিজিয়ে রাখবো কতক্ষণ। বাকি আমগুলো আমি এভাবেই কেচে নিব। দেখুন আমি সবগুলা আম কেচে নিলাম। কেচে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখছি অনেকক্ষণ। এখন আমি আমগুলা চিপে টক পানিটা একটু বের করে দিব। এই যে আমের মুরব্বা বানানোর জন্য কয়েকটা স্টেপ ফলো করা লাগে। প্রথম স্টেপ হলো আমগুলা ধুয়ে ছুলে নেওয়া। দ্বিতীয় স্টেপ হলো আমগুলা কেচে লবণ পানিতে ভিজিয়ে রাখা কতক্ষণ। তো আমার 2টা স্টেপ হয়ে গেল। এখন আমি বাকি স্টেপ করব। এই যে আমি আমগুলা সব কেচে তারপরে আমি টক পানিটা এভাবে চিপে বের করে দিছি। এখন আমি এই আমটাকে চুনের পানিতে ভিজিয়ে রাখবো সারা রাত। এই যে আমার এখানে ঝিনুক চুন আছে, এটা হলো পান খাওয়ার চুন। এটাই দিতে হবে। আমার এখানে 2 কেজি আম আছে। 2 কেজি আমের জন্য আমি 2-4 চামচ চুন নিব। এই যে 1 চা চামচ আর 1 চা চামচ দিব। আমি এখন চুনটা ভালো করে গুলিয়ে নিব। আমি এখন এই আমটা চুনের পানির মধ্যে দিয়ে দিব। আমের এই বাটিটা আমি এখন ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে সারা রাত থাকবে। এটা হলো তৃতীয় স্টেপ। আমি আমগুলা সারা রাত ভিজিয়ে রাখছিলাম চুনের পানির মধ্যে। চুনের পানি ফেলে দিয়ে আমি আমগুলাকে কয়েকবার ধুয়ে নিয়ে আসছি। এখন আমি এখান থেকে এরকম করে চিপে পানিটা জড়িয়ে নেব। এই যে চিপে নিলাম। সবগুলা আম আমি এভাবে পানি থেকে জড়িয়ে চিপে নিব। ন্যাকড়া দিয়ে আমগুলা ভালো করে চিপে নিব যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। আমের মধ্যে পানি থাকলে জাল করার সময় পানি উঠে আম একদম ভর্তা হয়ে যাবে। মুরব্বার মতো শক্ত থাকবে না। এই যে আমি আমগুলা চিপে নিচ্ছি। এখন আমি শুকনো ন্যাকড়াটা দিয়ে মানে আরো চিপে নিব। পানিটা একেবারে থাকে না। করে সবগুলো আমি পানিটা আরো শুকিয়ে নিব। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন দিব আধা কাপ পানি। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। চিনি দিব 2 কাপ। পানি জড়িয়ে নেওয়া আমরা দিয়ে দিব এখানে।
দিব। এটা হয়ে গেছে, একটু লক করে দিব, নামিয়ে ফেলবো। করে দিলাম। এখন আমি এটা ঠান্ডা করে নিব। দেখুন ভিউয়ার্স, যে আমি তৈরি করে নিয়ে আসলাম কাঁচা আমের মোরব্বা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।